বন্ধুরা, আমরা সবাই জানি গ্র্যাভিটি বা মহাকর্ষের আবিষ্কার করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। কিন্তু আপনি কি জানেন এই মহাকর্ষের ধারণা হাজার বছর আগেই বেদে এবং ভারতীয় ঋষিদের লেখায় ছিল। ঋগ্বেদে বলা হয়েছে, হি হু হোল্ডস দি আর্থ অ্যান্ড দি হেভেন অ্যাপার্ট, হি বাই হিজ আনসিন ফোর্স কিপস অল থিংস ইন দেয়ার প্লেস। অর্থাৎ যিনি অদৃশ্য শক্তির দ্বারা পৃথিবী ও আকাশকে ধরে রেখেছেন, সবকিছুই তাদের নিজ নিজ স্থানে রাখেন। এই অদৃশ্য শক্তি কথাটাই ইঙ্গিত দেয় গ্র্যাভিটি বা মহাকর্ষ শক্তির প্রতীক। আরো পরে একাদশ শতকে ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ভাস্করাচার্য তার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে স্পষ্টভাবে লিখেছেন, অবজেক্টস ফল টুয়ার্ডস দি আর্থ ডিউ টু এ ফোর্স অফ অ্যাট্রাকশন বাই দি আর্থ। অর্থাৎ পৃথিবীর টানে বস্তু নিচের দিকে পড়ে, যা নিউটনের সূত্রের আগেই একদম সঠিক মহাকর্ষের ব্যাখ্যা। আজ বিজ্ঞানীরা বলেন গ্র্যাভিটি মানে সেই শক্তি যা পৃথিবীকে সূর্যের চারপাশে রাখে এবং চাঁদকে পৃথিবীর কক্ষপথে ধরে রাখে। কিন্তু এই ধারণা তো আমাদের ঋষিরা বেদ এবং শাস্ত্রে হাজার বছর আগে জানতেন। বন্ধুরা, এটা কি কাকতালীয় নয়? যে দেশে বেদ রচিত হয়েছে সেখানেই আধুনিক বিজ্ঞানের ধারণাগুলি বীজ রোপিত ছিল। তাই আসুন আমরা আবার ফিরে যাই আমাদের বৈদিক জ্ঞানের ঐশ্বর্যে, যা প্রমাণ করে ভারত ওয়াজ অলওয়েজ দ্য ল্যান্ড অফ সায়েন্স এন্ড স্পিরিচুয়ালিটি।